আহতদের চিকিৎসার সবশেষ খবরাখবর জানতে আমরা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হচ্ছি মাজার ইমনের সঙ্গে। ইমন, জানতে চাই যে নতুন করে কোনো ব্রিফিং এখন পর্যন্ত করেছে কিনা বা সকাল থেকে করেছে কিনা, আর যাদের অবস্থা সংকটাপন্ন, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, গার্ডিয়ান যারা আহত হয়েছেন, গুরুতর অবস্থায় আছেন, তাদের ব্যাপারে সবশেষ কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? অনেক এখন পর্যন্ত এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে কোনো ব্রিফিং করা হয়নি। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, সকাল 8টার দিকে মূলত যারা চিকিৎসাধীন রয়েছে তাদের শারীরিক কী অবস্থা, সার্বিক চিত্র জানিয়ে গণমাধ্যম কর্মীদের জানানো হবে। আর এখন যদি আমি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটু চিত্র দেখাতে চাই, এখানে কিন্তু চিকিৎসা সেবা তো ভেতরে চলছে এবং বাইরের প্রস্তুতিও একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা সহ তারা রয়েছে, তারা তাদের যেই শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। এবং ভেতরে চিকিৎসার কথা একটু বলে রাখতে চাই, এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকালকে পর্যন্ত 44 জন রোগী ভর্তি ছিল। পরবর্তীতে রাতে একজন রোগী এসে যুক্ত হয়, অর্থাৎ এখন পর্যন্ত এই ইনস্টিটিউটে 45 জন রোগী ভর্তি রয়েছে। এবং চিকিৎসকদের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে 30 জনের মতো রোগী রয়েছে যারা শঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং চিকিৎসা সেবার যে বিষয়টি আমরা দেখেছি এই ইনস্টিটিউটে, সেটি মূলত চলমান রয়েছে। এবং বাহিরে আমরা দেখেছি আহতদের স্বজনদের চলাফেরা এবং তাদের বিভিন্ন যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো কিন্তু তারা করছে, অর্থাৎ ভেতরের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং যেটি বলছিলাম, এখানে আহত যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে যেই 30 জনের অবস্থা শঙ্কাজনক রয়েছে তাদের কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই কিন্তু সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকের সাথে এই ইনস্টিটিউটে যারা রয়েছেন চিকিৎসক কিভাবে চিকিৎসা দিচ্ছেন, কত অংশ পড়েছে, কোন কোন অংশ পড়ছে, সার্বিক বিষয় নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করছে। চিকিৎসা সেবার কোনো রকমের ঘাটতি বা শঙ্কার কোনো প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত উঠেনি। এবং যারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, এখানে আহতদের স্বজনরা রয়েছে, তারা কিন্তু তাদের যে বক্তব্য আমাদের সাথে দিয়েছে সেটি হচ্ছে তাদের যে চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো ধরনের কিন্তু তারা প্রশ্ন ওঠেনি। এবং যেটি বলছিলাম যে ভেতরে যেমন চিকিৎসা সেবা চলছে এবং বাইরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। অর্থাৎ এখানের যারা প্রশাসন রয়েছে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তাদের একটি বক্তব্য যে আহতদের চিকিৎসা দেওয়ার প্রদানে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা চিকিৎসা দিচ্ছে। এবং গতকাল রাতে আমরা যতটুকু জানতে পেরেছি, ভারতের থেকেও একটি যে দল এসেছে চিকিৎসকদের, তারাও হয়তো এখানে আসবেন, তারা তাদের পর্যবেক্ষণ করবেন, রোগীদের দেখবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সকালের যে আমাদের চিত্র রয়েছে, এই ইনস্টিটিউটে 45 জন রোগী রয়েছে, যাদের মধ্যে 30 জনের অবস্থা শঙ্কাজনক। চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের যে চিকিৎসা সেবা সেটি তারা দিয়ে যাচ্ছেন, দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়েই তারা তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ইনস্টিটিউটে যে সবশেষ তথ্য আমরা দেখলাম যে ভেতরে চিকিৎসা সেবা চলছে এবং বাইরেও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, রোগীদের স্বজনদের যাতে আনাগোনায় কোনো সমস্যা না হয়, সব বিষয় পর্যালোচনা করে এবং গুরুত্ব দিয়ে এখানের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজার ইমন, জানাচ্ছিলেন সেখানকে যারা ভুক্তভোগী এবং অসুস্থ আছেন, পোড়া নিয়ে যারা সেখানে ভুক্তভোগী, তাদের সবশেষ খবরাখবর। আগের তুলনায় আধুনিক হওয়ায় রাজশাহী বিমানবন্দরে বাড়ছে যাত্রী চাপ। তবে বিমানবন্দরের আশেপাশে উঁচু গাছ থাকায় লঙ্ঘন হচ্ছে বিমান চলাচল নীতিমালা। ফলে ঝুঁকির মুখে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ ব্যবস্থা। বৈমানিকদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে বারবার এই বিষয়ে তথ্য জানানো হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। রায়হানুল ইসলামের ক্যামেরায় রকিবুল হাসানের প্রতিবেদনে দেখেন বিস্তারিত। 1984 সালে চালু হয় রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর। মাঝে 8 বছর বন্ধ থাকার পর 2015 সালে ফের চালু হয় ফ্লাইট কার্যক্রম। এরপর ধীরে ধীরে যাত্রী যাতায়াত ও আর্থিক সম্ভাবনা বাড়ায় যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। রাজশাহী নওগাঁ মহাসড়কে গ্রামীণ জনপদের প্রায় 162 একর জায়গায় গড়ে তোলা হয় রাজশাহী বিমানবন্দর। যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হয় এবছরের শুরুতে। এরপর থেকেই দাপ্তরিক, বাণিজ্যিক কিংবা ঢাকার সঙ্গে দ্রুততম যোগাযোগের ক্ষেত্রে আগের চেয়ে চাহিদা বেড়েছে আকাশপথের। প্রতিদিন 5টি ফ্লাইটে যাতায়াত করছে অন্তত 500 যাত্রী। বিমানবন্দরের 2টি ফ্লাইট একাডেমিও বাড়িয়েছে তাদের প্রশিক্ষণ সময়। তাতে অনেকটাই কর্মচাঞ্চল্য ফিরেছে বিমানবন্দরটিতে। তবে বিপত্তি বেঁধেছে বিমানবন্দরটির চারপাশে থাকা
অন্তত 500 উঁচু গাছ নিয়ে। রাজশাহী বিমানবন্দরের রানওয়ের 2 প্রান্ত সহ 3 দিকে আছে এসব উঁচু উঁচু গাছ। খারাপ আবহাওয়ায় কিংবা রাতে উড্ডয়ন অবতরণে এই গাছগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যা এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছেন বৈমানিকরা। একই সঙ্গে বিমান নীতিমালায় আইকাও নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ে প্রান্ত থেকে 15 কিলোমিটার এবং কেন্দ্র থেকে 180 মিটার পর্যন্ত কোনো বাধা রাখা যাবে না। বড় বড় গাছ আছে তাদেরকে স্লিপ দেয়, চিঠি করে ডাকানি পরে আপনার লেবার দিয়ে সব গাছ কাটালে বা কাটিয়েছে, অনেক কবার কাটিয়েছে। বিমানবন্দরের লোক এসে বলে যায় যে যার যার গাছ আছে, আমরা নিজেরা যার সীমানায় গাছ আছে তারা নিজেরাই নিজের খরচে কেটে নিই। অনেক দূর থেকে 1200 ফিটে আমরা যখন পাপি অনেক সময় দেখা যায়, কিন্তু এই যে আমরা নিচে নামলাম 450 ফিট দিয়ে, তখন এই যাওয়ার সময় অনেক সময় পাপিটা দেখা যায় না। কখন দেখা যায়? এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে, অনেক সময় 4 হোয়াইট হয়। 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। এ বিষয়ে স্থানীয় কৃষক ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা চাওয়া হয়েছে